সামনে কোরবানি না, তার মধ্যে অনেক ছোট ছোট গরুর ফার্ম আছে না, 10টা 20টা 30টা করে পাবে, এগুলো নানা ধরনের জিনিসটা মোটা তাজা করে নাকি, তারপরে কোরবানির হাতে। এবার বাজার করলো চোর, বদমাইশ, লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, মুদ্রা পাচারকারীদের মোটা তাজা করার বাজার। এই বাজারটা পুরা তাদেরকে মোটা তাজা করার বাজার। এই বাজারটা জনগণের জন্য না। একসঙ্গে 80 কোটি টাকা উত্তোলন করলেন এবং 80 কোটি টাকা তুলে তিনি বিদেশ পাড়ি দিলেন। এই ব্যবস্থা কে করছে? স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাকে তো 2 ঘন্টা আগে রিপোর্টই করতে হয় এয়ারপোর্টে, এবং বেঞ্চি যদি 2 ঘন্টা আগে রিপোর্ট করে থাকে ওই জন্য বসা থাকতো, তাহলে তো পাবলিকের প্রিন্ট হওয়ার কথা, তাই না? গণপিলে পড়ার কথা না? তাকেও ভিআইপি যত্নে সুখ করে ঢুক করে হয়ে যাবো। ওরা নাম তো বলতে হচ্ছে কি আনার হত্যা নাকি, ঝিনাইদহ এমপি, একসময় পূর্ব বাংলা সর্বহারা ঘটে, তারপরে হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেল নাকি। আর আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা। জন্ম তখন আপনার হোক বা না হোক, তাই আপনি মুক্তিযোদ্ধা। এবারে মুক্তিযুদ্ধের কোটা বাড়াইছে। মুক্তিযুদ্ধ কি ফ্যাক্টরিতে নয় নাকি, প্রোডাকশন হয় নাকি? কি কারণে এক দেশ থেকে আরেক দেশে খুন করলো, তার অন্ধকার জগৎটা চাপা দেন কেন? খুনের বিচার করতে হবে, এটা ঠিক আছে। খুনকে আমরা কোনো মতেই আমলও দিতে পারি না, প্রত্যেকটা খুনের বিচার হওয়া উচিত। কিন্তু সে যে খুন হলো, যাদের এত খুন হলো, কি কারণে খুন হইল? তার অন্ধকার জগৎ, তার হুন্ডি ব্যবসা, তার সোনা চাল, এটা ডান দিকে তো এটা পুলিশ প্রশাসন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা জনগণের নিরাপত্তার জন্য না। ওরা চুর করে, খুন করে, তাদেরকে রক্ষার জন্য এই বাহিনীটাকে এখন সরকার ব্যবহার করছে। যদিও তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, কারণ জনগণের নিরাপত্তা দিতে গেলে তাদের নিজেদের নিরাপত্তা থাকে না। নিরাপত্তা মানে তাদের চাকরি থাকে না। সেই কারণ কাগজ ছেলে মেয়ে আছে, তাহলে আমগো ছেলে মেয়ে নাই, হাওয়া খেয়ে বাঁচবো। আমাদের ধরলেই জিজ্ঞেস করলে বলে কি করুন স্যার, চাকরি তো থাকে না। অর্থাৎ আমরা যারা দেবো তাকে চাকরি বাঁচানোর জন্য, তা নাহলে তাকে ছেলে মেয়েরা। যে দেশের সরকার ভেজাল থাকে সেখানে প্রশাসন তো আর নির্ভেজাল হয় না। যে দেশে আইনের শাসন নাই সেখানে আমি বিচার চাইবো কার কাছে? আমার কাছে মুক্তিযুদ্ধে আন্দোলন আর ভালো লাগে না। এটি মুক্তি ছেড়ে কে কার কথা শুনবে? মনে আমরা একটা অসহায়, হাত পাততাছি হাসিনার কাছে। আমরা হাতটা এইভাবে না করে এইভাবে করি না, তাইলে তো সমস্যার সমাধান হয়। সুতরাং আমরা তো শোকতাপ করি কেন? আমরা সব দিনে আঘাত করি না কেন? আমাদের কাছে আঘাত আসলে আমরা আঘাত করি না কেন? আমার কি বেঁচে থাকার অধিকার নাই? যদি আমার বেঁচে থাকার অধিকার থেকে সংবিধান নেই, তাহলে আমি বাঁচবার জন্য আমি কেন পাক আঘাত করবো? আমার কেন অন্যায়ভাবে আঘাত করবো? সে পোশাক পরিত হোক আর পোশাক ছাড়া হোক, আমার গায়ে আঘাত করার অধিকার কনস্টিটিউশনে শেখ হাসিনা দিয়ে দিয়েছে।